হাই, আমি পল্লবী। আজকে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। আর এই ব্লগে হচ্ছে আমরা পুজো দিতে যাচ্ছি। দেখো, দিদি আমাকে বলছে সিঁদুর পরার কথা কেমন লাগে, একটু পরে দেখো। তো যাই হোক, সকাল সকাল স্নান করে নিয়েছি, এখন রেডি হচ্ছি। যাই হোক, তো দেখো রেডি হয়ে যাচ্ছি আমি। আর আমি ভয়েসটা দিচ্ছি, আর পাশে মাইকটাও বাজাচ্ছে। তো রেডি হয়ে যাচ্ছি, কারণ আমরা আজকে নৃসিংহ দেবতলায় যাব পুজো দিতে। উপোস আছি, সকাল সকাল স্নান করে নিয়েছি, আমি রেডি দেখো। তো এখন বেরিয়ে যাচ্ছি সবাই মিলে, যে টোটোয় বেরিয়ে গেছি। বাবু আবার টাটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ঠাকুর 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 করে বেরিয়ে গেছি আমরা সবাই। যাই হোক, যাচ্ছি। রাস্তায় প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে, আর মেঘও হয়েছে, যখন তখন বৃষ্টি চলে আসবে। অবশ্য আমরা মন্দিরে ঢুকেই বৃষ্টি পেয়েছি। যে নবদ্বীপ রেল স্টেশনটা পার করছি, তো গেট করেছিল। যাই হোক, গাড়ির প্রচণ্ড ভিড়, আর তেমন গরমও দিচ্ছিল, অস্থির লাগছিল, ভালোও লাগছিল না। এতটা রোদ ধারণার বাইরে, এত বৃষ্টি হচ্ছিল, তারপরেও আজ খুব রোদ দিয়েছে, মেঘ ভাঙা রোদ যাকে বলে। তো দেখো, আমরা দেখতে দেখতে হচ্ছে নবদ্বীপ ব্রিজেও পৌঁছে গেছি। ব্রিজের কাজ হচ্ছিল, এই যে মানে গঙ্গার জলটা এতটা পরিমাণে বেড়েছে, অনেকটাই বেড়েছে, জলটা ঘোলা। মেঘ করেছিল, আবার রোদও ছিল, তো ভিউটা খুবই ভালো লাগছিল ব্রিজের ওপরে। পৌঁছে গেছি আমরা নৃসিংহ দেবতলায়। তো এখানে হচ্ছে নিয়ম আছে, এখানে মিষ্টান্ন রান্না করা হয়, তার জন্য দুধ, চাল, মিষ্টি মানে চিনি দেয়া হয়, তো আমরা সেটাও দেব। তো প্রথমে মন্দিরে ঢুকে তারপরে রান্নার জায়গায় যাব। দেখো, মন্দিরে চলে এসেছি, পুজো হচ্ছে। আমরা 10টার পুজোটা দিতে পারিনি, তো আমরা 11টার পুজোটা দিয়েছি, 11:30টার সময় যেটা হয় তখন দিয়েছি। আর এটা হচ্ছে পাশের দরজা, একটু দেখে আসি, ঠাকুরকে দর্শন দিয়ে দিই। এটা হচ্ছে নৃসিংহদেব। এই যে বাবু আমার কোলেই আছে। চলো, টাটা, পরে দেখা হবে।